হারাম জাদা, সাত সকাল পার হয়ে গেল, তাও এখনো ওঠার নামগন্ধই নেই। যাই তো দেখি কি করছে ও। আজ ওর একদিন কি আমার একদিন। হারাম জাদা ওঠ, রাত পুয়ে সকাল হয়ে গেল, এখনো তোর ওঠার নাম নেই। এইভাবে শুয়ে থেকে কাজকর্ম না করলে কি আর সংসারটা চলবে? হায় রে হায়, এ কোন জ্বালায় পড়েছি আমি। বিয়ে করার জন্য লাফাচ্ছিলাম, আর বউ যে এরকম পাবো কখনোই ভাবিনি। সবে তো সকাল 10টা হলো, এখনই ঘুম থেকে উঠতে হবে। বউয়ের জ্বালা আর কি কেউ বুঝতে পারে? এখন দেখছি যে বল্টুর কথাই ঠিক ছিল। বউয়ের জ্বালা কে বুঝে রে, বউয়ের জ্বালা কে বুঝে, যে বিয়া কইরাছে সেই শুধু বুঝে। হায় রে হায়, বিয়া কইরা পইড়াছি জ্বালাই, এখন দেখছি মরতে হবে। কি দোস্ত, এত দুঃখের গান কেন গাইছো? তোমার তো দুঃখ হওয়ার কথা না, বিয়ে শাদি করে ফেললা। আমরাই তো এখনো বিয়ে শাদি করলাম না। বিয়ে করা সত্ত্বেও এত দুঃখের গান কেন গাইছো? তোমার তো দুঃখ হওয়ার কথা না। আরে দোস্ত, তুমি যে ঠিকই বলেছিলে, বিয়ে করাটাই এখন বিপদ হয়ে গেছে। তুমি বলেছিলে না যে বিয়ে করতে বারণ করার জন্য আমায়? আমি তো তোমার কথা শুনিনি। এখন দেখছি যে বউয়ের জ্বালা তুমি তো বুঝবা না, বউয়ের জ্বালা শুধু আমরাই বুঝছি। বিয়ে যে করছে সেই শুধু বুঝছে। দোস্ত, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে জীবনে যদি কোনো কিছু করিস, সব কিছু করতে পারিস, একমাত্র বিয়ে যেন করিস না। এই জন্য আমি বিয়ে করিনি, বুঝলা? নাহলে তো আমি একটা গার্লফ্রেন্ড পটিয়েছিলাম, তাকেই বিয়ে করে ফেলবো ভেবেছিলাম। আমি বারবার বলেছিলাম তোমায় বিয়ে যেন না। আচ্ছা দোস্ত, কি আর করার আছে বলো? সকালবেলায় 10টা না হতে হতেই বউ ডেকে ফেলছে কাজে যাওয়ার জন্য। তাই দেখি একটু কাজকর্ম পাই কি না, নচেত বউ আমাকে ঝাঁটাপেটা করবে গো, ঝাঁটাপেটা। আচ্ছা তুমি থাকো, আমি যাই, বুঝলে? না হলে বুঝতেই তো পারছো বউয়ের জ্বালা। বাগমামা, ও বাগমামা, ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবা? বাইরে আসো। বাগমামা, আমায় একটা কাজ দাও তো, না হলে বউ ঝাঁটাপেটা করবে, বুঝলা? তুমি তো জানোই যে বউয়ের জ্বালা কত জ্বালা। তাড়াতাড়ি আমায় একটা কাজ দাও। বললি কি তোকে আমি কাজ দেব? তোর মতো এত অলসকে কি আর কোনোদিন কাজ দেওয়া যায়? সকাল 12টা বাজে, এখন চাইতে আসছিস কাজ? হায় রে পাগল, রে পাগল। আরে বাঘ মামা, তুমিও তো দেখছি সেই অন্যদের মতো কাজ করছো। তুমি আমার মামা হও না? কি আর বলবো, তুমিও সে আমার বউয়ের মতনই। তাড়াতাড়ি আমার সামনে থেকে ভাগ, তোকে আমি কাজ দেব না। হোয়াট ইজ দিস? এটা কি? এই গাছটা তো ছিল না যাওয়ার পথে, হঠাৎ করে এটা আবার কোন দিক থেকে উড়ে আসলো? যাই, খালি হাত যাওয়ার থেকে এটা নিয়ে যাই, তাহলে বউ কিছু বলবে না। কি ব্যাপার, আমাদের বাড়ির এই উঠানে করে চারা গাছটি কে আনলো? কিছুই তো বুঝলাম না। আরে বউ, এই চারা গাছ তো আমি এনেছি। হে হে হে। তাই বুঝি? চারা গাছটা আবার কোথায় থেকে এলো? কোনো কাজকর্ম পাওনি, রাস্তা থেকে চারা গাছটি কুড়িয়ে এনেছো, তাই তো? যাতে করে আমি না বকি, তাই তো? তোমার সব চারা কি বুঝি আমি? আরে বউ, তুমি যেটা ভাবছো সেটা নয়। রাস্তা থেকে বাড়ি আসছিলাম, তখন দেখি রাস্তার পাশে এটাই পড়ে আছে, তাই ভাবলাম আর কি চারা গাছটা নিয়ে আসার জন্য। ও মা, এ কি গো? এ তো দেখি টাকার গাছ। আজ থেকে আমাদের কপাল খুলে গেল। আরে বউ, কে এনেছে সেটা দেখতে হবে। আমি যে এনেছি গাছটা, আজ থেকে আমাদের আর কোনো কাজ করা লাগবে না, বুঝলে তো? ও মা, এটা কি কথা বলার গাছ? ওর তো চোখ মুখ কান নাক সবই আছে।
হা 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 হা, আমি হচ্ছে জাদুর টাকার গাছ। আজ থেকে তোমাদের আর কোনো অশান্তি থাকবে না, বুঝলে? বন্ধুরা, এদেরকে আমি উপকার করলাম, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।